থাঙ্গালান নাগিনীকে বন্দী করার পর রাজা সেই স্বর্ণের পাহাড়ের কাছে যায় আর সেখান থেকে স্বর্ণ হাতে নিয়ে দেখতে থাকে। কিন্তু তখনই তারা লক্ষ্য করে তারা যখনই স্বর্ণগুলোকে হাতে নিয়েছিল তখনই সেটি মাটিতে পরিণত হয়ে যাচ্ছে। এটি দেখে রাজা খুবই রেগে যায় আর থাঙ্গালানের কাছে গিয়ে বলে, তুমি আমাদেরকে মিথ্যা কথা বলেছ। এটি বলে তিনি থাঙ্গালানের হাতে থাকা চাকুটি ছিনিয়ে নেয়। তখন থাঙ্গালান রাজাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে এটি স্বর্ণের পাহাড়, কিন্তু রাজা তার কোনো কথাই আর বিশ্বাস করে না। তখন একজন পণ্ডিত সেখানে থাকা একটি মূর্তিকে দেখিয়ে রাজাকে বলে, আপনি এই মূর্তির মাথা কেটে যতদূর ফেলতে পারবেন ততদূর স্বর্ণ হয়ে যাবে। এটি শুনে রাজা তার তলোয়ার দিয়ে সেই মূর্তিটির মাথা কেটে দূরে ছুঁড়ে মারে। এই দৃশ্য দেখে বন্দী নাগিনী খুবই রেগে যায় আর তার শক্তিকে কাজে লাগিয়ে সে জোরে একটি চিৎকার করে। এটি কোনো সাধারণ চিৎকার ছিল না। নাগিনীর চিৎকারের প্রভাব এতটাই তুখর ছিল যে সেখানে থাকা রাজার সমস্ত সৈনিকরা মারা যেতে শুরু করে। কিন্তু থাঙ্গালান নিজেকে সামলে নেয় আর নাগিনীকে মারতে যায়। কিন্তু তখন নাগিনী থাঙ্গালানের বুকের ভেতর একটি ত্রিশূল ঢুকিয়ে দেয়। থাঙ্গালান কি এখন মারা যাবে? জানতে হলে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।